মাঝে মাঝে আমি চিন্তাই পড়ে যাই আমি এত মজার মজার খাবার কিভাবে রান্না করি। আমার হাতের রান্নার তরকারি খাইয়া যে একবার খাইবো সেই আমার তরকারির ফ্রেন্ড হয়ে যাবে। আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দুপুরবেলা রান্না করছিলাম দেশি পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, সাথে করছিলাম কাঁচা ইলিশ ভুনা। আমার আলুর তরকারি সচরাচর ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আলুর তরকারিটা এত মজা হয়, এটার ঝোল খাইলে আপনি প্রেমে পড়ে যাবেন। আমি পেঁয়াজ ভাজতে সময় অল্প একটু কালিজিরা দিয়ে দিছিলাম, কেন লেগে জানি আমার এই তরকারির মধ্যে কালিজিরা গ্রানটা বেশি ভালো লাগে। পুঁটি মাছটা মচমচা করে বাইজা ঝোলের মধ্যে দিলে মাছটা অনেক মজা লাগে। তরকারিটা হয়ে গেছে, আমি তরকারিটা নামাই দিয়ে আমি ইলিশ মাছ ভুনা বসাই দিলাম। আমি কখনো এইভাবে ইলিশ মাছ ভুনা করি না, এই প্রথম, কিন্তু খাইতে অনেক মজা লাগছে। সবসময় ইলিশ মাছ সবসময় বাইজে রান্না করছি, কিন্তু আজকে এই প্রথম বাজি নাই। তারপরও খাইতে অনেক মজা লাগছে। ইলিশ মাছটা ছোট হইলে কি হয়েছে, খাইতে অনেক ভালো লাগছে। অনেক ইলিশ মাছ আছে বড় হইলেও মজা লাগে না, কিন্তু কিছু কিছু ইলিশ মাছ আছে ছোট হইলেও অনেক খাইতে অনেক মজা। আগে ছোটবেলায় শুনতাম মা চাচিরা গল্প করতো একবার ইলিশ রান্না করলে নাকি 10 বারই গ্রান যেত। এখন তো যেই বাড়ি রান্না করে সেই বাড়ি কোনো গ্রান পাওয়া যায় না, 10 বারই করতে পাইবো। অত যাই হোক, আজকে আমি মাছ বোনার একটু ঝোল রাখবো যাতে বাদদা খাইতে সুবিধা হয়। মাশাআল্লাহ তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।